অনেকেই অনেক ভালো জায়গায় এসেছেন, কিন্তু যদি আমাদের মধ্যে অন্যান্য জেলার মতো, যদি এখানে খুরশিদ আছে আমার অত্যন্ত প্রিয় একজন সাংবাদিক ছোট ভাই, সে আরেক জেলায় মনে করতে পারে যে সালাম ভাই আবার কি করতেছে, এটা বলতেই হবে এখন আমাদের। আর তারা যদি নোয়াখালী ইজম করতে পারে, তা আমরা কেন ময়মনসিংহ ইজম করতে পারবো না? করাটা ফরজ। আমি এটা এর আগে বিএনপি ক্ষমতায় ছিল তখন দেখছি আমাদের মীর নাসির বিমানমন্ত্রী ছিল, সে চিটাগাঙের লোকজনদের এখানে বিমানবন্দরের কাছে মেজবানি করে, মেজবানি খাওয়ায়। তা আমরা যারা আছে আমাদের তো সেই রকম কিছু হয় না। আমাদের এর জন্য আসলে নিজেদের বন্ডিংটা আরো বাড়াইতে হবে এবং আমাদের বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নের জন্যই করতে হবে। বৃহত্তর ময়মনসিংহ যদি উন্নয়ন হয় তাহলে কিশোরগঞ্জ হবে এবং আমাদের সবার হবে। সেটার জন্য অবশ্যই আঞ্চলিকতার টানো দরকার আছে। যে কারণে এবার কিছুদিন আগে আমি যেটা গুণীজনদের সম্বর্ধনার আয়োজন করার উদ্দেশ্যটাই হলো এটা, যে যারা আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের অধিবাসী যারা সমাজের বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, ব্যবসায়িক দিক দিয়ে অনেক বড় আছেন, অনেকে আছেন, সবাই সম্মিলিত চেষ্টা করলে আমরা অঞ্চলটাকে ডেভেলপ করতে পারি। আরো অন্যান্য উচ্চ পদে যারা ছিল তারা যদি চাইতেন তাহলে কি তারা তার সেই জেলাটা রক্ষা করতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। আমরা করবো না কেন? এই জন্য এইরকম অনেক কিছু আছে যেগুলো এই জন্য এবার অনেকের আমাদের সচিব থেকে শুরু করে সিনিয়র অনেকে এসেছিলেন, তাদের সামনে আমরা বলছি যে আপনারা যে পদে আছেন আল্লাহর হস্তে এবার নিজের মাটিটারে, নিজের জন্মভূমি যেখানে, নিজের উত্তর আমাদের পূর্বের বংশে যারা যায় যেখানে ছিল, যেখান থেকে আমরা আসছি ঢাকা শহরে আজকে এসে অনেক অনেক কিছু হয়েছি, সেই মাটির তো ভুলে গেলে হবে না। সেখানকার জন্য আমাদের কিছু করতে হবে এবং সেটা আপনারা অনেকেই ছিলেন, আপনারা দেখেছেন যে প্রায় সবাই একমত হয়েছে যে সেটা আমরা করতে চাই এবং সেটা আপনারা দোয়া করেন। যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয়, এখানে আল্লাহ আছে অবশ্যই, অন্তত আমি বিশ্বাস করি যে ভাই আল্লাহ সুযোগ দিলে এবার কিছু না কিছু হবেই এবং করবো ইনশাল্লাহ। এটাকে কেউ দমাতে পারবে না। সেটার জন্য আপনাদেরও সবার সহযোগিতা লাগবে।